লোকসভা নির্বাচনে এই বাংলায় রীতিমতো ভরাডুবি হয়েছে বিজেপির। বাংলায় বিজেপির এমন দুরবস্থার জন্য এবার সিপিআইএমকে দুষলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিপিএম নেতৃত্বের প্রতি রীতিমতো নিজের ক্ষোভ প্রকাশ করলেন তিনি। গতকাল বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ দিবস পালন কর্মসূচির আয়োজন করা হয়েছিল রেড রোডে। শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন বলেন, সিপিএমের যে এজেন্ডা ছিল সেই এজেন্ডা অনুযায়ী তারা সফল হয়েছে। তারা হিন্দু ভোট কাটার জন্য দাঁড়িয়েছিল। ওখানে সুজন, এখানে সায়ন, সব্যসাচীরা সবাই দাঁড়িয়ে পড়েছিল। বিরোধী দলনেতার কথায় এটা পিন্ডি জোটের কৌশল। পশ্চিমবঙ্গকে যারা 34 বছর ধরে চেটে চেটে খেয়েছে, 54,000 লোককে খুন করেছে, যারা সাইবাড়ি, নানুর, নন্দীগ্রাম, সুজপুর, আনন্দমার্গী সন্ন্যাসীদের পুড়িয়েছে, সব কলকারখানাতে তালা লাগিয়েছে, তাদের এজেন্ডায় তারা সফল হয়েছে। কিন্তু সময় কথা বলবে। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোকসভা নির্বাচনে বামেদের ভোট ঘাসফুলে গিয়েছে বলে ইঙ্গিত করেন তিনি। এবারে লোকসভা নির্বাচনে প্রায় 12টি আসনে সিপিআইএম প্রার্থীরা ভোট কেটে ঘাসফুল শিবিরকে জয়লাভ করতে সহায়তা করেছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন। কিন্তু শুভেন্দুর উল্লেখ করা বাকি আসনগুলোতে জয় পেয়েছে তৃণমূল। যাদবপুরের তৃণমূল সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন সায়নী ঘোষ। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সৌগত রায়। হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে জয়লাভ করেছেন।